কোরআন নিয়ে যদি গবেষণা করে তাহলে অবশ্যই তার স্রষ্টায় খুঁজে পাবে। আর এই কোরআনের প্রতি যে গবেষণা, এই কোরআনের গবেষণাটা সূক্ষ্মভাবে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কায়নাতের দিকে নিয়ে যাচ্ছে, এই বিশ্ব ব্যবস্থাপনার দিকে, সূর্যের দিকে, নক্ষত্রের দিকে, ঐতিহাসিক ঘটনার দিকে। আমাদের অনেকেই গল্পের ছলে অনেকেই বলে থাকেন যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে তারকাকে দেখলেন, দেখে বলছেন এটা আমার রব। চন্দ্রকে দেখলেন, দেখে বলছেন এটা আমার রব। সূর্যকে দেখলেন, দেখে বলছেন যে এটা আমার রব। তারকা, সূর্য, চন্দ্র এগুলো কি তার রব? তিনি কি বলেছিলেন শেষে? এগুলি ছিল গবেষণা। তারকা পূজারীদেরকে, সূর্য পূজারীদেরকে, চন্দ্র পূজারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিভাবে তিনি গবেষণা করছেন। তারকাকে দেখে, চন্দ্রকে দেখে, সূর্যকে দেখে গবেষণা করছেন আর বলছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একনিষ্ঠভাবে ঘোষণা দিচ্ছি যে আমার রবকে একমাত্র আল্লাহ, যিনি আকাশ জমিনের সৃষ্টিকর্তা।